কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা? নতুন কোনো কর্মসূচি আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা জানতে চেয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়েছিলেন। এখন তারা আন্দোলন নিয়ে, মিছিল নিয়ে, বিশাল মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন কলা ভবনের দিকে, এবং তাদের চারটি দাবি জানিয়েছেন। যে প্রশ্নটি আপনি করেছেন যে তারা কি জানাচ্ছেন, তারা বারবার বলছেন কোটা সংস্কারের দাবি তাদের রয়েছে, এবং এই ছাড়াও তারা চারটা দাবি নিয়ে কিন্তু এই কোটা সংস্কার যে আন্দোলন, সে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে বলতে চাই যে শিক্ষার্থীরা বারবার আমাদেরকে জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত কোটা সংস্কার দাবি মানা হবে ততদিন পর্যন্ত তাদের এই শিক্ষার্থীদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মিছিল নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের সাথে আমি কথা বলে জানতে চাই যে আপনাদের দাবি যদি না মানা হয়, আজকে তো আপিল শুনানি হবে, যদি আজকে দাবি না মানা হয় তাহলে আপনাদের কর্মসূচি কি হবে? আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। কি আন্দোলন চালিয়েই যাবে? জি, অবশ্যই আন্দোলন চলবে আমাদের দাবি না মানা পর্যন্ত। শুনছেন শিক্ষার্থীরা কি বলছেন। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আরো জানতে চাই যে আপনাদের যে আন্দোলন মিছিল, এটার কারণটা কি? আন্দোলন মিছিলের কারণ আন্দোলন আপনাদের যে কোটা সংস্কারে যে একটা আপনারা আন্দোলন করছেন বা মিছিল করছেন, এটার কারণটা কি বা আপনাদের দাবিটা? আপনি তো বলেই দিলেন কোটা সংস্কারের জন্য। আমরা মেইনলি হচ্ছে যত অযৌক্তিক কোটা আছে সেই কোটাগুলো বাতিল করার জন্য আন্দোলন করে যাচ্ছি। অলরেডি হচ্ছে আজকে হাইকোর্টের রায় হয়ে গিয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, সেটা বহাল আছে। আমরা এরকম অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, আমরা সেজন্য এখনো রাজপথে আছি। এই আন্দোলন কি কঠোর থেকে কঠোরতর হতেই থাকে? জি, এই আন্দোলন কি কঠোর থেকে কঠোরতর হবে? আশা তো আছে, কারণ আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়নি, যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আপনি কি চান নারী কোটা থাকুক? না, আমি কোনো নারী কোটা কেন, আমি কোনো কোটাই চাই না। নারীরা এখন সর্বদিক থেকে অগ্রসর, সো এখানে 10% নারী কোটার কোনো প্রয়োজনই নেই। মানে আপনি বলছেন এখন এই সময়ে, বর্তমান সময়ে সরকারি প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে নারী কোটা সহ অন্যান্য কোটার কোনো প্রয়োজন না। নারী কোটা কেন, কোনো কোটারই কোনো প্রয়োজন নেই। আপনারা বলছেন আবার যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু কোটার কথাটা আপনারা বলেছেন। বুঝিনি। অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছেন তাদের জন্য কিন্তু আপনারা চাচ্ছেন যে তাদের কোটাটা থাকবে। সেক্ষেত্রে অনগ্রসর জাতিদের ক্ষেত্রে একটু কনসিডার করা যায়, কিন্তু নারী কোটা বা অন্যান্য যে কোটাগুলো আছে সেগুলো আসলে আমরা কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে মেধাবীদের প্রতি যে অনেক অবিচার করা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কঠোর পরিশ্রম করার পরেও আমরা চাকরি পাচ্ছি না। শুনতেই পাচ্ছেন যে তারা শিক্ষার্থীরা কি বলছেন, এবং শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে চলছে। শিক্ষার্থীরা সামনে কলা ভবনের মুখী হয়েছে, এবং কলা ভবন শেষ করে তারা ভিসি চত্বর দিয়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যাবেন, এবং এরপরেই কিন্তু তারা শাহবাগে জড়ো হবেন বলে জানিয়েছেন। আর ইতিমধ্যে শুনতেই পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা কোটা বহাল নিয়ে যে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা সহ এবং যারা কোটা সংস্কার আন্দোলনকারী তারা কিন্তু গর্জে উঠেছেন, এবং তারা কিন্তু বারবার জানিয়েছেন তাদের আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে, এবং আরো কঠোর থেকে কঠোরতর হবে যতদিন পর্যন্ত না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এবং আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই নিয়ে আজকের মতো চতুর্থ দিনের মতোই কিন্তু তারা তাদের আন্দোলন চালাচ্ছেন কোটা সংস্কারের জন্য। এই আন্দোলন কিন্তু তারা এই বছরের 2024-এর 5ই জুন থেকে কিন্তু তাদের যে হাইকোর্টের রায়টি দেয় যে কেন হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেন অবৈধ নয়, এই নিয়ে হাইকোর্টের যে রায়টি আসে সেই রায়ের পরে কিন্তু তারা আন্দোলন সংগ্রামে নেমে পড়েন, এবং এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। এবং তখন পর থেকে কিন্তু তারা এই যে কোটা সংস্কার নিয়ে যে হাইকোর্টের রায়টি দিয়েছিলেন, সেই হাইকোর্টের রায়ের পক্ষে থেকে কিন্তু তারা বারবার বলছেন যে এটা তাদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের এই লড়াই, বৈষম্যের বিরুদ্ধে তাদের এই দাবি। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা স্লোগানে কাঁপিয়ে তুলছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কেই, কিন্তু শিক্ষার্থীদের স্লোগানে, কঠোর থেকে কঠোরতর স্লোগানে কিন্তু তারা
স্লোগানে এই বৃষ্টি মাথায় নিয়েও কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা জড়ো হয়েছেন। তারা জানাচ্ছিলেন যে বৃষ্টি হোক আর যাই হোক তারা তাদের যে আন্দোলন সেই কোটা সংস্কারের জন্য সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। তো আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা স্লোগান জানাচ্ছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন, শিক্ষার্থীরা ডাকসুর সামনে অবস্থান করছেন এবং তারা এখান থেকে কলা ভবন হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য হয়ে তারা শাহবাগে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রামে চালিয়ে যাবে। এবং আপনাদেরকেই জানাতে চাই যে আমরা শিক্ষার্থীদের সাথে আবার কথা বলতে চাই, জানতে চাই যে আপনাদের দাবি যদি না মানা হয় আপনারা কি আপনাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন? অবশ্যই আমাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সারা বাংলার ছাত্র সমাজ রাজপথে ততদিনই থাকবে যতদিন এই বৈষম্যের রায় প্রত্যাহার করা না হবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে বৈষম্য এটাকে মেনে নিতে পারবেন আপনারা যদি এই রায়টা বহাল করা হয়? না, কখনোই না। 1971 সালে যেরকম আমাদের অধিকার দেওয়া না কারণে সারা দেশের মানুষ একসাথে নেমেছিল, তাদের নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ, ঠিক একইভাবে আমাদের এই আন্দোলন ছাত্র সমাজ কি চাচ্ছে এটা যদি সরকার না বুঝতে পারে তো সেই 1971-এর সেই আন্দোলন আবার বাংলাদেশ দেখবে। 1952 সালে সেই হাতিয়ার আবার জেগে উঠবে। দফা 1 দাবি 1, কোটা নট কাম ব্যাক। আমরা কিন্তু এই কোটা শুধু মুক্তিযোদ্ধার কোটার বিপক্ষে বলছি না, আমরা পোষ্য কোটা থেকে শুরু করে সব কোটার বিপক্ষে কথা বলছি। শিক্ষার্থীদের দাবি দেওয়া তো ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সরাসরি যুক্ত হলেন আমাদের সহকর্মী।